আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল আপডেটের আজকের সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। সাবেক আইনমন্ত্রীর পরিবারকে করোনার ভুয়া সনদ দিল প্রাপা হেলথ। করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন খালেদা জিয়া। স্বাস্থ্যবিধি মেনে 15 জুলাই থেকে সব খোলা, 23 জুলাই থেকে আবার বিধি নিষেধ। ঝুঁকি কমানোর নিয়মের 60% মানা হয় না। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের পরিবারকে ভুয়া করোনা সনদ দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানী বনানীর প্রাপা হেলথ কেয়ার নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গত 7 জুলাই বিকাল 5টায় সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের ছেলে মাহফুজ শফিক তার স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে বনানীর প্রাপা হেলথ কেয়ারে করোনার নমুনা পরীক্ষা করান। সেই দিনের রাত 12টায় মোবাইলে SMS আসে তাদের 3 জনেরই করোনা পজিটিভ। এমন দুঃসংবাদে দিশারা হয়ে ওঠে পুরো পরিবার। 22 ঘন্টা পর তারা আবারও রাজধানীর IDSCRP-তে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন, কিন্তু IDSCRP থেকে 3 জনের ফল আসে নেগেটিভ, যার ফলে প্রাপা হেলথ কেয়ারের বিরুদ্ধে ভুয়া করোনা সনদ দেওয়ার অভিযোগ করেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের পরিবার। ঘটনার সূত্রপাত হয় যেভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মাহফুজ শফিকের ছোট মেয়ের সঙ্গে যাওয়ার কথা ছিল পরিবারের 3 সদস্যের। ভিসা পাওয়ার পর শুক্রবার কাতার এয়ারওয়েজের টিকিট কেনেন তারা। বিদেশে ভ্রমণের জন্য এখন করোনা পরীক্ষা বাধ্যতামূলক থাকায় তারা বনানীর প্রাপা হেলথ কেয়ারে পরীক্ষার জন্য নমুনা দেন। পরে ওই দিন রাতে প্রতিষ্ঠানটি SMS এর মাধ্যমে করোনার ভুয়া পজিটিভ রিপোর্ট পাঠান তাদেরকে। ফলে আমেরিকা যাবার টিকিট কেটে আর্থিক ক্ষতির মুখে পড়েন পরিবারের সদস্যরা, কারণ IDSCRP থেকে নেগেটিভ রিপোর্ট আসার আগে তাদের যাত্রার টিকিট নষ্ট হয়ে যায়। এ প্রসঙ্গে সাবেক আইনমন্ত্রীর ছেলে মাহফুজ শফিক অভিযোগ করে বলেন, প্রাপা হেলথ করোনার পরীক্ষাকে রীতিমতো ব্যবসার উপলক্ষে বানিয়ে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। এর আগেও একাধিকবার প্রাপা হেলথের বিরুদ্ধে করোনার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ ওঠে। করোনা প্রতিরোধে টিকা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এখন পর্যন্ত তাকে টিকা নেওয়ার তারিখ জানানো হয়নি। খালেদা জিয়া মহাখালী ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেবেন জানিয়ে শাহরুল বলেন, 9 জুলাই সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন ফর্ম পূরণ করেন খালেদা জিয়া। নিবন্ধন ফর্মে উল্লিখিত মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে টিকা দেওয়ার তারিখ জানানো হয়। এখন পর্যন্ত ওই SMS পাননি বেগম জিয়া। 75 বছর বয়সী খালেদা জিয়া এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এপারকের হাসপাতালে 54 দিন চিকিৎসার পর গত 19 জুন রাতে তিনি গুলশানের বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতালে জীবন এবং দেশে করোনার ডেল্টা ধরনের সংক্রমণের মধ্যে ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি বাসায় আছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তবে এই সময় মানুষকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং মাস্ক পরিধান সহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। ঈদের পর 23 জুলাই সকাল 6টা থেকে আগামী 5 আগস্ট রাত 12টা পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধ আরোপ থাকবে। আজকের আদেশে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। তাতে এখনকার বিধিনিষেধের মতোই সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন সহ সব যানবাহন বন্ধ এবং শপিং মল ও দোকানপাট বন্ধ থাকবে। এর পাশাপাশি সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকবে। চলমান বিধিনিষেধে কলকারখানা খোলা রয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার এই বছরের 5 এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে। এর পাশাপাশি এবার স্থানীয় প্রশাসনও বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করেছিল, কিন্তু তারপর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় 1 জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ জারি করতে হয়। প্রথম 1 সপ্তাহের জন্য বিধিনিষেধ ঘোষণা করা হলেও তা বাড়িয়ে 14 জুলাই পর্যন্ত করা হয়েছে। সবশেষে থাকছে অগ্নি দুর্ঘটনার ঝুঁকির ক্ষেত্রে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের একটি জরিপে। সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, আগুনের ঝুঁকি কমাতে যে বিষয়গুলো মেনে চলা দরকার একটি কারখানা করে তার 60% পূরণ করছে না। দেশের পর 300টি কারখানা পরিদর্শন করে এই জরিপ করা হয়। এতে আরো উঠে আসে যে প্রতিটি কারখানায় বৈদ্যুতিক সুরক্ষার গড় ঘাটতি 50% আর 10 থেকে 15% কারখানায় কাঠামোগত ঝুঁকি রয়েছে। কলকারখানা পরিদর্শন অধিদপ্তর জানায়, তাদের চেকলিস্টে কারখানায় আগুন লাগার 700টি ধরনের ঝুঁকি নির্দেশক রয়েছে। এছাড়া বৈদ্যুতিক ক্ষেত্রে 74টি, কাঠামোগত ক্ষেত্রে 7টি ও অন্যান্য বিষয়ে 18টি ঝুঁকি নির্দেশক রয়েছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে তৈরি পোশাক, প্লাস্টিক, রাসায়নিক, খাদ্য প্রক্রিয়াজাত সহ বিভিন্ন খাতে প্রায় 61,769টি কারখানা রয়েছে। কর্মকর্তারা বলেছেন, একটি কারখানায় একটি তলায় আগুন লাগলে সেটা যাতে পুরো ভবনে ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিতের ব্যবস্থা থাকতে হয়। কারখানা ভবনে ঝুঁকিপূর্ণ যন্ত্র বা রাসায়নিক থাকলে তাতে আগুন লেগে শ্রমিকদের ঝুঁকি তৈরি হতে পারে। তাই ওই জায়গাগুলোকে অগ্নি প্রতিরোধক ব্যবস্থার
মাধ্যমে আলাদা করে ফেলতে হয়, এমন আরো অনেক নিয়মকানুন দেশে প্রচলিত আইনে রয়েছে। অধিদপ্তরের পরিদর্শকেরা চেকলিস্ট ধরে কারখানার শিশুশ্রম, দাহ্য পদার্থ, পর্যাপ্ত সিঁড়ি, জরুরি নির্গমন পথ, অগ্নিকাণ্ড হলে তা শনাক্ত ও নির্বাপন ব্যবস্থা আছে কিনা তা তদারক করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান প্রথম আলোকে বলেন, এখন সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো শুধু সনদ দিয়ে দেয়, তারা শক্তভাবে নজরদারি করে না, নিয়মিত পরিদর্শনও করে না। এই কারণে নিরাপত্তার অভাব রয়ে গেছে। তিনি বলেন, পোশাক কারখানায় নিরাপত্তা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে, অন্য কারখানায় তা হয়নি, কারণ অন্য কারখানাগুলোর জন্য সরকার ওইভাবে চাপ অনুভব করেনি বা চাপ দেয়নি। আমাদের আজকের সংবাদ এই পর্যন্তই। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।